সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনার আশীর্বাদে আমরা ভালো আছি। সকাল সকাল আজকে উঠে আর কি কালকে খাইছি সারা বাসায়। আজকে সকালবেলা উঠে ভাত রান্না করছি, কিছু একটু বেশি দেব, আলু সিদ্ধ, ডিম ভাজি খাইয়ে আবার সিদ্ধ দিছি, আলু সিদ্ধ মেখে নই। এখানে পেঁয়াজ নিয়েছি, তেল নিয়েছি, লবণ নিয়েছি, ভালো করে মেখে ওরে দিয়ে উঠে দেখুন। তারপরে আস্তে আস্তে আবার আমার নিয়ে সকালবেলায় সুমিত্রা যে কি করবো, আজকে মনে হয় রুটি করবো। অনেকগুলো সবজি তো আমরা আনছি, বাসায় আছে। ডিম একসাথে নিয়ে মাখো তাহলে তো না, ডিম ভাজি করছি, ওই যে ডিম ভাজি। আর এই যে জায়গায় আছে ডিম ডিম ভাজি সিদ্ধটা স্বাদ হয়েছে গো। কারি তো ভালোই স্বাদ হয়েছে। ঈশান বাবু ঘুমাইতেছে গো। দাদু ওরা দাদু ওরা কি পরীক্ষা? ধর্ম পরীক্ষা? একটু পড়ার না ছিল না একটু? হ্যাঁ, আজকে একটু ওই করে বাড়ির যে মুখ ডাকে কে মুখ গামছা তো পুষো গা। সকালবেলায় যে আজকে রুটি করবো আর ফুলকল বটি, ফুলকল ভাজি বটি, ফুলকল কেটে নই। তোমরা যে সবজি নিয়ে আইছো, সবজির মধ্যে তো রুটি এক ভালো। সপ্তাহ এমনি খায়। বললাম সবজি নষ্ট হয়ে যাবো, তাহলে এই ধুন্দুল বটি করে বেশি করে রুটি দেখাম। আটা গুলো কয়টা খসাইলো এখানে বর রুটি বেলবো, তারপরে ভাজবো, তারপরে তো ধুন্দল ভর্তা নাকি ধুন্দুল বটি বর্তা খেয়ে বর্তা দেখে রুটি দেখে এখন হয়েছে দিদি? হ্যাঁ হ্যাঁ, ভর্তা কি খালো কোথায় খেয়ে নিছ? তো সারা ভর্তা কোথায় খেয়ে নিছি দেখো। হ্যাঁ, তোমার রুটি বানানি কেমনি কি যারা গন্ধ হয়ে যায় খালি তরকারি তাই বানাইছে। কবে বানাইবে তুমি? যে মা রুটি বানিয়েছে রুটি বানিয়ে ইটা ভালো হয়েছে। ঠিক আছে, শপিং বোর্ড সুই কাটে যে উড়াচ্ছে উড়ালে নড়ে খালি, তার সাথে যেটা ভালো উড়িয়ে বানিয়ে আরাম পাওয়া যায়। খুদাই কিনছিলাম তুমি আমার মনে হচ্ছে তোমার সিদ্ধ হয়ে গেছে গা ফুলকল। অনেকগুলো দেয় না যে ফুলকল ধুন্দল। বারো মাসে বাজার থাকে।
এই যে দেখেন বৃষ্টি মনে হয় আইসা পড়বো। আর এই যে নিচটা দেখেন, এই যে মানুষের রাস্তার গলি গলি আছে, অটো রিক্সা সিএনজি সব কিছু এখানে যায় আর কি। তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর এই যে দেখেন এই যে ফুল গাছ উঠেছে, মাই এই যে সুন্দর কি সুন্দর ফুল, এই যে ফুল আইছে, কয়েকটা ফুল আইছে, খুব সুন্দর সুন্দর ফুল। তো বাসা বাড়ি ফুল গাছ উঠার উপরও কষ্ট, কিন্তু অনেক বড় হয়েছে, মোটামুটি ভালোই যে বড় হয়েছে। আর এখানে যে এই যে পাথর সোনা গাছ আছে না, এই যে খুব সুন্দর গাছ আছে। এই পাশে আমাকে মা দেখেন কত বাগান করছে, সুমিত্রা মাই ও পাশে করছে। কিন্তু এই যে এটা কি ফুল গাছ যদি, এটা দুপুরে ফুল না, আর এটা হলো তুলসী গাছ না, এটা কি ওরে এই জামুক বাড়তে করে নিয়েছে না এই গাছ, ওটা আরে কি জানি গোলাপ ফুল গাছ, এটা এই আর কি ডালাইনে বুনে দিচ্ছে, হয়তো হয়ে গেছে, তাজা হয়ে গেছে তুলসী গাছের সাথে। আর এই যে একটা তুলসী গাছ দেখেন, আর একটা ফুল গাছ, এখানে একটা ফুল গাছ, ওখানে একটা ফুল গাছ, আর ওই যে একটা ফুল গাছ, পিএস ফুল গাছ, পিএস ফুল। আর এটা কি নীল ফুল গাছ, অনেকগুলো আছে ফুল গাছ আছে, দেখার মতো খুব সুন্দর, মোটামুটি ভালোই, বেশ ভালো বাগান করছে মোটামুটি। আর যাই ফুল আছে কিন্তু পূজা অর্চনা করতে পারে আর কি, বেশ ভালোই করছে। মানে আসলে বিল্ডিং এর ছাদের উপরে অথবা বাসার মধ্যে এই গাছ টাছগুলার রাখা, যত্ন করে রাখা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আর কি, কষ্ট হয়ে যায় আর কি। মাটি সহজে কোনো জায়গায় পাওয়া যায় না, বাইরে থেকে মাটি এনে হয়তো টবের মধ্যে যে কোনো ইয়ের মধ্যে আর কি মাটি দিয়ে তারপরে গাছ রোপণ করে, ওখান থেকে তারপরে আস্তে 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 বড় হয়ে যায়, তারপরে ফুল ধরে, ফল ধরে, সব কিছু ধরে। সারা গেছে কানা দিদি, এই যে বাড়তি ও তুমি যাবে, তেতিকে ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ ভালো করে পরীক্ষা দিও, তুমি বুঝবে পরীক্ষা দিবে তোমারও তো পরীক্ষা যে ই করারও না, পরিকল্পনা করারও না, জীবন চলে না পারলে তো তোমার ঈশান। হ্যাঁ ওই দিয়ে অর্ক অর্ক দিয়ে হওয়া কি চাই নাকি সারা দেখা পরীক্ষা দিব দিদি উৎসাহ। আচ্ছা এটা 12টা যাইব না, একটা বাজে তো। আরে টিফিন দেখলে না ফুলকল ভাজি সোমবার দিতে হবে দিয়ে, তারপরে হচ্ছে রাঁধুনি দিয়ে সোমবার দিয়ে দিচ্ছি, সেগুলো দিয়ে দিব। এই পাশে এখন ওই পাশে যাবে, হলুদ দিয়ে দিই, থাকে জল তো না। তুমি তো রাঁধুনি বেশি, আমি তো রাঁধুনি কম। এই যে মাত্র রুটি আস্তে আস্তে কটা বাজলো। আজকে সকালবেলায় রুটি আর ফুলকল ভাজি শুরু করে দিছি। ফুলকল ভাজি হয়েছে, এখন যে রুটি ভাজতেছি। আমরা খাবো আজকে ঢাকা শহরে রুটি ভাজা।
তারপরে হ্যাঁ। ঈশান বাবু হ্যাঁ। ঈশান বাবু বাজার করে আনছে ঈশান তো ঘুমিয়ে ঘুমিয়ে উঠে নেই। রুটি রুটি খাওয়া হয় না, বাড়িতে অনেকদিন ধরে রুটি খাওয়া হয় না। রুটি খাওয়াটা ভালো তো আসলে। আর একটা জানো, এই হয়েছে হলো দেশের চেয়ে শহরে গরম বেশি। গরম তো বেশি, চিন্তা করছো? ডবল গরম। বাবারে ওই যে গরম গ্যাসের রে। আর আমাকে কাঁঠাল গাছের নিচে কি ছাওয়া। আর আমাকে স্বাস্থ্য অন্যরকম থাকে। তুই যে পুরা পুরা বানাই লাগে তোমার, পুরা পুরাই ভালো, পুরা পুরাই স্বাদ বেশি, তুমি জানো না? তুমি তো পুরা না, আবার তো রুটি পুরা। সিদ্ধ সিদ্ধ রুটি ভালো বেশি। রুটি গুলো খুব সুন্দর হয়েছে, খাইতে খুব ভালো লাগবে আর কি। একটার পর একটা ভাজতে আছে। তো রুটি গুলো বেলছে হলো মাই, সুমিত্রা মাই, খুব সুন্দর করে বাজার বলছে। থেকে রাইসা নেবো। আর বাজবান ছিল সুমিত্রা মা পোলার বউ, ঈশানের বউ। নতি বাড়িতে থেকে নিয়ে আসছি নতি, নতিগুলো খুব আর কি খাইতে স্বাদ আছে, তার জন্য যে সুমিত্রাই রান্না করবার চাই, ও যে মাছ ধরেছে দেখে করছে দিতে উঠছে বাপিয়ে দিয়ে। আজকে রান্না এই দিয়ে হলো কচুরলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো মাথা দিয়ে। ও তাহলে তো জমবো ভালো। আমি বাসা বাড়ির কাম বেশি। আমি ঘন্টা পর ঘন্টা থাকি, আমার শুয়ে গেছে, আমার খারাপ লাগে না। এই যে গরম পড়ে আমার শরীর একটু ঘামে প্রথমে, তারপর আমার ঠান্ডা হয়ে যায়, পরে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার কুলাই না। তুমি রান্না কি রান্না করে এটা আমার এই যে ইলিশ মাছ ধুইতে, ইলিশ মাছ না ওরা, ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর নতি দিয়ে ও সেই বাম্পার খাওয়াবো। প্রথম থেকে ছিল না। তো দুই পাশে যে কচুরলতি ভাব দিবেন হয়ে গেছে সুমিতা। সুজন আবার বাজারে গেছিল, মুসুরির ডাল নিয়ে এসে গমে রেখে দিবেন, অনেকগুলো দেওয়া যায়, 1.5 কেজি মনে হয়। রান্না বান্না হয়ে গেছে, একটু দেখাই। এই যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে। আর এটা কি রে? ও এই যে এখানে আবার পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না হয়েছে। আজকে তো খাবার ভালোই, পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে অনেক স্বাদ হয়। আর কুমড়ো দিয়েও চিংড়ি মাছ দিয়ে অনেক স্বাদ। আর ও পাশে আজকে স্বাদের জিনিস খালি। এই যে হালকা হালকা বৃষ্টি নেমে গেছে, কালকে গনি বৃষ্টি হালকা পাতলা, কিন্তু তেমন এরকম যে জোর বৃষ্টি তা না। ঢোল ঢোল নামে নেই, হালকা গুন্দি গুন্দি বৃষ্টি। এই যে নিচে দেখেন মানুষজন। এখানে যে ফুল গাছ হয়েছে, তো বাড়িতে অন্যরকম ফুল গাছ সুন্দর হতো। এখানে তো মাটি তেমন নিচে মাটির রস পায় না। যে এখানে আছে পাতার চুলের পাতা গাছ, আর ধরে উড়েছে দেখা যায়। ঢাকা শহরের বিল্ডিং মনে হয়, এরকম একটা বিল্ডিং যার আছে, হ্যাঁ কোটিপতি ধনী। আমরা তো এসে গরিব মানুষ, এই শুধু শুধু মানুষের এই বিল্ডিং দেখেই যাইতে হইব, জীবনে আর বিল্ডিং করতে পারব না। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন যে সবাই খাইতে বসবো। ঈশানের সারা খাইছে না, সারা ঈশান সারা খাইছে। এখন আমাকে বৈঠক, আগের বৈঠক হয়ে গেছে, এখন পরের বৈঠক। রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ আমার কথা মা আপনি দিদি খাবার দাও না, একটা দিয়ে রাগ করে যাইব না, দিতেছি তারা।
ওই যে ই দিয়ে ফালাবি, ডাকনা দিয়ে ফালাবি। আজকে তুমি রান্না করা ভিডিও করছো না বলো? না সবাই একসাথে বলে দেখলো জিনিস খাও, রান্না করতে দিদি রয়েছে সবাই। Tuh kan,